না করি আমার ঈমান থাকবে না। আমার প্রিয় রাসূল ভবিষ্যৎবাণী করেছিল যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে ভারতবর্ষে এবং ওই যুদ্ধে আমরাই বিজয় লাভ করব। আসলে দেখেন, ভারতের জনগণকে গোবর খেয়ে বাঁচতে হবে সেই দিন এসে গেছে। এর কারণ ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের ব্যবসায়িক নিয়ন্ত্রণ হারাচ্ছে। আজকে তাদের কৃষকরা কান্নাকাটি করতেছে। আমি ভারতের কৃষকদেরকে বলবো, আপনারা সুগন্ধ আর ওই ময়ূক রঞ্জনের মতো ব্যক্তিদেরকে ধন দোলাই দেন, কারণ এদের মতো কিছু ব্যক্তির জন্যই আপনাদের আজকের এই দুর্দশার দিকে ঠেলে দিয়ে। আপনারা জানেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ইসরায়েলের মতো ব্যবহার আজকে ভারত বাংলাদেশের সাথে করতেছে। আমরা খবর জানি না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনারা জানেন আমার দেশে নাকি মায়ানমারের সাথে যুদ্ধ হবে, আমরা জানি না, ভারত জানে। এটা হাস্যকর ব্যাপার যে তারেক ভাই রিভাইভ বাংলায় যে টক শোতে যায়, তার সাথে এরকম ডিবেট হয়। আমার দেশে যুদ্ধ হবে আমরা জানি না, তারা জানে। আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আমি আর একটা কথা বলবো, বাংলাদেশের দিকে যদি আরেকটি গুলি চলে, মনে রাখবো তোমার দেশের বিএসএফ সহ 10টা আমরা মারবো। তোমরা আমার দিকে চোখ তুলে তাকাবা, তোমাদের রক্ত চক্ষু আমরা উপরে ফেলবো। কাজে এখন থেকেই সাবধান হয়ে যাও। বাংলাদেশের দিকে তাকানোর আগে 100 বার চিন্তা করে নেবা। এদেশের মানুষ রক্ত দিতে জানে, 71 দিয়েছে, 52 দিয়েছে এবং 90 দিয়েছে, 24 দিয়েছে। তোমাদের মতো ভারত আমরা 52 বছর সময় দিয়েছি, আর দেব না, আর দেব না, আর। ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। ভারতকে যদি বাংলাদেশ থেকে না হটানো সম্ভব হয়, বাংলাদেশকে বাঁচানো সম্ভব হবে না। আমরা দেখেছি গত 5ই আগস্ট ভারতের লেসপেন্সার হাসিনাকে পরাজিত করে বাংলাদেশের মানুষ ভারতে পাঠিয়ে দিয়েছে। তারপরেও বিদেশের মাটিতে বসে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা সেখান থেকে ভারতের প্রেসক্রিপশনে বারংবার ষড়যন্ত্র করে যাচ্ছে। কখনো বিডিআর দিয়ে, কখনো রিক্সা চালক দিয়ে, কখনো হয়তো আনসার দিয়ে, কখনো বিভিন্ন ইস্যু দিয়ে ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ বিশেষ হিসেবে গতকালকে আমরা দেখতে পেরেছি সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তথ্য মন্ত্রণালয় সহ যে সকল সিনথেটিক সচিবালয় রয়েছে সেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশের মানুষ কোনোভাবেই স্বাধীনতা ফিরে পাবে না। পুনরায় শেখ হাসিনা আবার ক্ষমতার মসনদে বসে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের স্লোগান একটাই, ভারতকে হটাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা যেই দেশকে তুলো ভাব করে টিকেছিল, সেই দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নামে পরিচিত। কেমন বন্ধু রাষ্ট্র? 5 বছর পর তাদের পরিচয় মিলছে, আমরা তাদের পরিচয় পাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে দেখি দাদারা বলে যে বাংলাদেশের মানুষকে মেডিকেল ভিসা দিবে না, এটা দিবে না, সেটা দিবে না। আরে ভারত তো ঠিক আছে, বাংলাদেশের উচ্ছিষ্টকে আর সেই বাংলাদেশের উপর অহংকার দিয়ে বলে বাংলাদেশকে ভিসা দিবে না। বাংলাদেশে যদি পশ্চিমবঙ্গে আজকে না যায়, এই ভারত না খেয়ে মরবে, না খেয়ে মরবে। খুব সংক্ষেপে একটা কথা বলবো, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। আর এই ভারত হটাতে হবে বাংলাদেশের আনাচে কানাচে, যেখানে ভারতীয় ভারতীয় দালাল বাহিনী দীর্ঘ 15 বছর শেখ হাসিনা সৃষ্টি করে গেছে, সেই সকল মেকানিজম, সেই সকল ভারতীয় দালালদেরকে সচিবালয় থেকে শুরু করে, সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে, সেই সকল দালালদেরকে একদম শেকড় সহকারে উৎখাত করতে হবে, যারা এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলীদের মাঝখানে আছে। সুতরাং এতটুকুই বলবো, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। দিল্লি না ঢাকা, শেখ হাসিনা ভারতের দাবিদারি করেছে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ভারত দাবিদারি করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষকে
গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেল খাটিয়েছে। এখনো অনেক মানুষ গুমের শিকার হয়ে আছে, তাদের খোঁজ পাওয়া যায়নি। মনে রাখতে হবে, শেখ হাসিনা যেভাবে এদেশ থেকে পালিয়েছে, ঠিক যারা এদেশে পুনরায় ভারতের জ্বালানি করবে, জ্বালানি করবে, আওয়ামী লীগের জ্বালানি করবে, তাদেরকে এদেশ থেকে পালাতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে গতকাল সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা বুঝতে পেরেছি এই কার ষড়যন্ত্র, এই কার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হচ্ছে যে রয়ের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র।